সাম্প্রতিক সময়ে মিশর এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। মিশরের সামরিক শক্তি নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এভাবে নিষ্ঠুরতা চালিয়ে ইসরায়েল যে রক্ষা পাবে না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মিশর। ইসরায়েলকে দমনে সীমান্তের সিনাই উপত্যকায় সৈন্য আর সামরিক অবকাঠামো বৃদ্ধি করেছে কায়রো। ইসরায়েল জানে মিশর একবার খেপে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বাঁচাতে পারবে না ইসরায়েলকে। সে কারণে এখন মিশরের সেনা সমাবেশ নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করছে ইসরায়েল। দেশটি নাকি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে নালিশও দিয়েছে। যদিও এসবে পাত্তা দিচ্ছে না কায়রো, উল্টো ইসরায়েলের ক্ষমতার মোহ নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি। গাজা, পশ্চিম তীর এবং ওই অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের ফাতাহ প্রতিনিধি দলের সাথে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। পাশাপাশি সেই আলোচনায় স্থান পেয়েছে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের বর্তমান উন্নয়ন। বৈঠকে আবদেল আত্তি গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরের প্রচেষ্টা এবং মানবিক সাহায্য প্রবেশের বিষয়ে আলোচনা করেন। গাজা ও পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসন, সেই সাথে ওই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী নীতি, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালার প্রতি কোনো গুরুত্ব না দিয়ে সামরিক শক্তির অতিরিক্ত ব্যবহার, এটি প্রমাণ করে তারা নিজেদের আইনের ঊর্ধ্বে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। তবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতার বিভ্রম ইসরায়েলকে তার কাঙ্ক্ষিত নিরাপত্তা অর্জনে সাহায্য করবে না। তাদের নিষ্ঠুরতা কেবল ঘৃণা এবং ওই অঞ্চলে প্রতিশোধের আকাঙ্ক্ষাকে উস্কে দেবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করেছে মিশর, এমনকি গাজা উপত্যকায় পুনর্গঠনে আরব ইসলামিক পরিকল্পনার আহ্বান জানিয়েছেন তিনি। পরিশেষে আবদেল আত্তি ফিলিস্তিনি ঐক্য জোরদারির গুরুত্ব এবং ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের উপর জোর দেন। সীমান্তে মিশরীয় সৈন্য জড়ো হওয়া নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মিশর গাজা সীমান্তবর্তী উত্তর সিনাইতে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, বন্দর এবং বিমান ঘাঁটিতেও নতুন নতুন অবকাঠামো তৈরি করছে দেশটি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মিশরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিশরকে 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তি লঙ্ঘন করতে দেবে না ইসরায়েল। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে 1979 সালের 26শে মার্চ ঐতিহাসিক শান্তি চুক্তি করেছিল মিশর ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে সই হয়েছিল শান্তি চুক্তিটি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।